দর্শক, একটা চমৎকার অ্যাকশন। মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় সিসি ক্যামেরায় দেখানো যুবক আটক। এই যে ভারত বলে যে মানে বাংলাদেশ কোনো অ্যাকশন নেয় না, বাংলাদেশ এগুলিকে প্রশ্রয় দেয়। কোথায়? কয়েকদিন আগেই দেখলাম, খারাপ লাগলো যে লক্ষ্মীপুরের একটা মন্দির ভাঙচুর করা হয়েছে। এখন ওই ভাঙচুর কিন্তু দলবদ্ধ আক্রমণ না, একজন যুবকের। কেন, সেই কি উদ্দেশ্যে এটি করেছে, এটি একটা পরিস্থিতি তৈরি করার জন্য কিনা, সেটা এখন খতিয়ে দেখা হবে। কিন্তু সিসি ক্যামেরায় সেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে এবং এটা পুলিশি তৎপরতার ফলেই সম্ভব হয়েছে। প্রশাসন তার মানে যে যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ এই ঘটনা থেকে সেটা বোঝা যায়। লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় জাকির হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় যুবক জাকির হোসেনকে চরমন গ্রাম থেকে আটক করা হয়। জাকির হোসেন চরমন ইউপির ৯ নম্বর ওয়ার্ডের দিনমজুর মনির আহমেদের ছেলে। এর আগে বৃহস্পতিবার রাত ৯টায় শহরের মুড়িহাটা এলাকায় শ্রী শ্রী মহামায়া মন্দিরে ভাঙচুরের এই ঘটনা ঘটে। পুলিশ আটক যুবককে জিজ্ঞাসাবাদ করছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পূজার আনুষ্ঠানিকতা শেষ করে মন্দিরের পুরোহিত চলে যান। পরে রাতে এসে মন্দিরের ভেতরে ভাঙাচোরা প্রতিমা দেখতে পেয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে তিনি জানান। খবর পেয়ে তারা এসে দেখেন প্রতিমা ভাঙা অবস্থায় আছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মুখে কাপড় বেঁধে এক যুবক মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভেঙে চলে যায়। দেখেন, এটা কোনো দলবদ্ধ আক্রমণ না, একটা উদ্দেশ্য নিয়ে সে করেছে। হয় সে একটা ধর্মবিদ্বেষী যুবক, অথবা মহল বিশেষকে একটা পরিস্থিতি তৈরি করা যে বাংলাদেশে এই যে অব্যাহতভাবে মন্দির ভাঙা হচ্ছে, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছাড়া এমনি এমনি সে রাতের বেলায় একা মুখোশ পরে ঢুকে ভাঙবে, এটা হওয়ার কথা না। তার মানে এইটাই, এই কাজটাকে কোনোভাবেই দলবদ্ধ আক্রমণ হিন্দুদের উপর, এটা প্রমাণ করা যাবে না। যেহেতু একজন সিঙ্গেল বা একজন মানে মানে ব্যক্তি বিশেষের কাজকে কখনো দলবদ্ধ বলা যাবে না। এবং এই ব্যক্তি বিশেষের কাজটা অবশ্যই উদ্দেশ্যমূলক। সে কি উদ্দেশ্যে এই কাজটি করেছে, এটা এখন খতিয়ে দেখা দরকার। রায়পুরা থানার ওসি নিজামুদ্দিন ভূঁইয়া বলেন, প্রতিমা ভাঙার ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। কি উদ্দেশ্যে প্রতিমাগুলো ভেঙেছে তা বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। এই তদন্তটা খুব গুরুত্বপূর্ণ। সে এই অস্ত্রটা, ঢালটা কাকে তুলে দিচ্ছে, ভারতকে, নাকি স্থানীয় পর্যায়ে ওই হিন্দু সম্প্রদায়ের তো আবার অ্যাসোসিয়েশন আছে, জোট আছে, তারা এই সমস্তগুলি আবার সব কালেক্ট করে। কোনটা রাজনৈতিক ঘটনা, কোনটা ধর্মীয় ঘটনা, সব বাদ দিয়ে শুধু হিন্দু ধর্মের কোনো লোক আক্রান্ত হলো কিনা, সে ধর্মীয় কারণে নাকি রাজনৈতিক কারণে, ওগুলি বাদ দিয়ে তারা এইগুলি তথ্যগুলি এক জায়গায় করে তারা সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। ভারতকে সরবরাহ করা হচ্ছে এবং ভারত এটার সুযোগ নিয়ে যা খুশি তাই বলছে। তো এই ঘটনাটা কি, এই ঘটনায় প্রশাসনকে অবহেলা করলো না, তারা অ্যাকশনে গেল। এটাকে তারা অভিনন্দন জানাক। হিন্দু মহাজোটের পক্ষ থেকে প্রশাসনের এই কাজটাকে অভিনন্দন জানা, একটা বিবৃতি দিক, তাহলে বুঝবো যে না, ওই মহাজোট নেতারা তারা নিরপেক্ষ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।